এটি এখন কেবলই একটি পরিত্যক্ত বাড়ি। চারপাশ জুড়ে আগাছা আর জঙ্গল, দেয়াল জুড়ে জন্মেছে শ্যাওলা, গুল্মলতা আর ফাঙ্গাস। সময়ের ক্ষতচিহ্ন স্পষ্ট প্রতিটি ইটে। অথচ এই ইট সুরকির গাঁথুনিতে পুরো দেয়ালের দ্বিতল ভবনটির প্রতিটি ইটে মিশে আছে ইতিহাসের গল্প। একসময় এই অট্টালিকা জুড়ে ছিল রাজকীয় কোলাহল, সুর উঠত সেতারায়, বসত আভিজাত্যের আসর। ইতিহাস বলছে এখানেই নবাব শায়েস্তা খানের কন্যা এসেছিলেন গৃহবধূ হয়ে। 1666 খ্রিস্টাব্দে বাংলার নবাব শায়েস্তা খাঁ কর্তৃক চট্টগ্রাম বিজয়কালে একজন অন্যতম সেনাপতি। ওই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন শায়েস্তা খানের আপন ছেলে বুজুর্গ উমেদ খাঁ। শ্যামরায় ছিলেন তারই অধীনস্থ একজন উচ্চপদস্থ সেনাপতি। 1666 খ্রিস্টাব্দের 27শে জানুয়ারি তারা আরাকান রাজ্যে অভিযান চালিয়ে চট্টগ্রামকে মুঘল সাম্রাজ্যভুক্ত করে এবং এই আরাকান রাজ্যের মগেরা তখন দক্ষিণে পালিয়ে যায়। তারপর থেকে শ্যামরায় বড়ুঠানে এসে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। তাদেরকে নিয়ে অনেক ঘটনা, অনেক ইতিহাস রয়েছে। তবে শ্যামরায় এক পর্যায়ে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই ধরনের কোনো ফ্যামিলি তখন চট্টগ্রামে ছিল না। বাংলার নবাব শায়েস্তা খাঁ তার কন্যা সাহা বিবিকে তার কাছে বিবাহ দেয় মনোহর আলী খানের কাছে। সেই থেকে তারা বড়ুঠানে বসবাস। রাজা থেকে দেওয়ান, হিন্দু থেকে মুসলিম, প্রেম থেকে রাজনীতি, সবই যেন এই বাড়ির সুবিশাল ইতিহাসের এক যৎসামান্য উদাহরণ। বলছি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রায় 300 বছর ধরে দাঁড়িয়ে থাকা মনোহর আলী খান জমিদারের ঐতিহ্যবাহী বাড়ির কথা। স্থানীয়ভাবে যেটি বড় উঠান, মিয়াবাড়ি বা দেয়াং পাহাড়ের জমিদার বাড়ি নামে বেশি পরিচিত। স্থানীয়ভাবে সুপরিচিত বড় উঠান মিয়ার বাড়ি জমিদার বাড়িটি এখনো দাঁড়িয়ে আছেন শতবর্ষের ঐতিহাসিক আর ঐতিহ্য বুকে নিয়ে। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বড়ুঠান মেয়াবাড়ি। আনার আলী খান জামা মসজিদ আমাদের পাশে। এটা হচ্ছে অনেক পুরাতন। এখানে বা বিচার আচার হইতো বা তারা হালনা মালনা তুলতো তারপরে বিচার আচার হইতো বা তারা 17 খ্রিস্টান বর্তমান আছে। বন্দরনগরী চট্টগ্রাম থেকে শাহ আমানত সেতু পার হয়ে 15 কিলোমিটার গেলেই কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ারহাট। এখানেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাস ঐতিহ্যের ঘেরা একসময়ের রাজকীয় এই জমিদার বাড়ি। ইতিহাসবিদরা বলছেন শতাব্দী প্রাচীন বড় উঠানের এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন বাংলার সুবেদার শায়েস্তা খানের একনিষ্ঠ সহচর ও সেনাধ্যক্ষ রাজা শ্যামরায়। পরে রাজা শ্যামরায় ইসলাম ধর্ম গ্রহণ করে দেওয়ান মনোহর আলী খান নাম ধারণ করেন। সেই থেকে পাল্টে যায় এই বাড়ির পরিচয়। পরিচিতি পায় মনোহর আলী খান জমিদার বাড়ি হিসেবে। বড় উঠান মিয়াবাড়িতে প্রবেশ করতেই দেখা যায় একটি বড় পুকুর, আছে 2টি ঘাট। পুকুরের পাশেই রয়েছে মসজিদ, আর মসজিদের পাশের কবরেই শুয়ে আছেন জমিদারের বংশধররা। প্রাচীন জমিদার বাড়ি এখন ধ্বংসাবশেষ বললে চলে। তাদের বাড়ি ছাড়াও তাদের বাড়ির সামনে একটা প্রাচীন মসজিদ, মোগল আমলের মসজিদ। আবার সড়কের পাশে তাদেরই পরবর্তী বংশের ইলিয়াস খান জামা মসজিদ। এগুলো তাদেরই কীর্তি। যে কোনো জাতি তার পূর্বের ইতিহাস না জানলে তারা সামনে এগিয়ে যেতে পারে না। আমাদের সামনে এগিয়ে যেতে হলে আমাদের প্রাচীন ইতিহাস, আমাদের পূর্বের ইতিহাসগুলো আমাদের জানা অবশ্যই দরকার। কালের বিবর্তনে রাজকীয় সেই ঐতিহ্য আজ ধ্বংসের মুখে। প্রয়োজনীয় সংরক্ষণ আর রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে ইতিহাসের অমূল্য এই নিদর্শন। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো কেবল গল্পই শুনবে এই জমিদার বাড়ির ইতিহাসের।